রাজধানীর দ্রুতগতির জীবনে একটু বিশ্রাম নেয়ার জন্য অনেকেই এখন কাছের কিছু শান্ত জায়গা খোঁজেন, যেখানে কাজের চাপ থেকে কিছুটা সময় বের করে আড্ডা দেওয়া যাবে। সম্প্রতি এমন একটি জায়গা হিসেবে পূর্বাচলের ৩০০ ফিট সড়কটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে মানুষজনের চাহিদা পূরণের জন্য বিভিন্ন রেস্তোরাঁ গড়ে উঠেছে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সমাহার। তবে দিনের আলোয় পূর্বাচল যতটা সুন্দর, রাতের আঁধারে ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে প্রতিনিয়তই নিত্য নতুন কৌশলে ঘটছে ছিনতাই, ডাকাতি, খুনসহ নানান ধরনের অপরাধ। গেল ২ মাসে পূর্বাচল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে ৫টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে ৪টি। এছাড়া প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ১টি। লাশ উদ্ধারের ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা ও ডাকাতির ঘটনায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে ডাকাতির কোনো ঘটনার রহস্য বের করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। ১৯৯১ সালে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক দ্বারা পূর্বাচল উপশহর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। প্রায় ৩২ বছরেও নাগরিক সুবিধাসহ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এখানে জনবসতি তেমন একটা নেই বললেই চলে। তথ্যমতে ৬ জানুয়ারি সকালে পূর্বাচলের গুতিয়াবো এলাকা থেকে নৃত্যশিল্পী রানী বেগমের গলাকাটা লাশ ও হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করে পুলিশ। ১৭ ডিসেম্বর পূর্বাচলের ২ নম্বর সেক্টরে ৪ নম্বর সেতুর লেকের পানি থেকে সুজানা নামের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৮ ডিসেম্বর একই লেক থেকে সুজানার বন্ধু নবম শ্রেণীর শিক্ষার্থী কাব্যের লাশও উদ্ধার করে পুলিশ। তাদের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস দাবি করে ঘটনাটি নিছকই সড়ক দুর্ঘটনা। ১৩ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সংলগ্ন কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের লেকের পানি থেকে পলিথিনে মোড়ানো নারায়ণগঞ্জের ডাইং ব্যবসায়ী জসিমউদ্দিনের ৭ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৪ নভেম্বর গাজীপুরের পুবাইল থানার কাজীপাড়া এলাকার অটোচালক বাবু মিয়ার লাশ উদ্ধার করা হয় পূর্বাচলের আগলা এলাকা থেকে। এছাড়াও ৭ জানুয়ারি ভোরে পুলিশের পরিচয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কাদিরাটেক এলাকায় ২ দুবাই প্রবাসীর গাড়ি থামিয়ে চেকিংয়ের নাম করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার টাকাসহ ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। সেই রাতেই পূর্বাচলের ৩০০ ফিট সড়কের স্টেডিয়াম এলাকায় পুলিশের পরিচয়ে এক মালয়েশিয়া প্রবাসীর গাড়ি থামিয়ে চেকিংয়ের নাম করে ৮ লাখ টাকার মালামাল লুট করে আরেকটি ডাকাত দল। এর আগে ২০ ডিসেম্বর সৌদি প্রবাসী আহসান হাবিব তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় যাওয়ার পথে ভোর ৪:৩০টার দিকে পূর্বাচলের জলসিঁড়ি এলাকার আনসার বাহিনীর পরিচয়ে গাড়ি থামায় এবং একই কৌশলে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। দিন দিন পূর্বাচল এক আতঙ্কের নাম হিসেবে দেশব্যাপী পরিচিতি পাচ্ছে। তাই এখানে জননিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ মেহেদী ইসলাম জানিয়েছেন, নৃত্যশিল্পী রানী বেগম, ব্যবসায়ী জসিমউদ্দিন ও অটোচালক বাবুল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের এখনও কোনো সুরাহা করা হয়নি। পূর্বাচলে জনবসতি কম থাকার কারণে অপরাধীরা জায়গাটিকে তাদের অপকর্মে দিব্যি ব্যবহার করছে। তবে আশা করা হচ্ছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় খুব দ্রুত এসব অপরাধ কমে আসবে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।